এই মাদারবোর্ডটা হচ্ছে আসুসের প্রাইম 250 মডেলের মাদারবোর্ডের প্রবলেমটা ছিল ইউএসবি ওভার কারেন্ট। এখন হচ্ছে মাদারবোর্ডটা রানিং অবস্থাতে আছে। তো এই মাদারবোর্ডটা যখন আমাদের কাছে আসে তখন আমরা সেইটার ভিডিওটা নিয়ে রাখছি, অবশ্যই আমি আপনাদেরকে আগে সেটা প্লে করে দেখাই। তো এটা হচ্ছে আমি একটু সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিই। তো আমরা যখন মাদারবোর্ডটাকে এটা পাই তখন দেখেন মাদারবোর্ডের প্রবলেমটা কি দেখাচ্ছিল, সিস্টেম উইল বি শাটডাউন আফটার 15 সেকেন্ডস, ইউএসবি ওভার কারেন্ট, এবং মাদারবোর্ডের মডেল ঠিক এখানে দেওয়াই আছে যে প্রাইম 250। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে যখন আসে এরকম 15 সেকেন্ডস বলে বন্ধ হয়ে যাচ্ছিল, এখন কিন্তু মাদারবোর্ডটা বন্ধ হচ্ছে না। তো আসলে এই মাদারবোর্ডগুলো ম্যাক্সিমাম ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে যেই মাদারবোর্ডগুলো আসে প্রবলেম হয়ে, সেই মাদারবোর্ডগুলো কী হয়, ঠিক হয়ে যায়। ম্যাক্সিমাম মাদারবোর্ডই ঠিক হয়ে যায়। আমার চ্যানেলে এই ধরনের প্রবলেম কেস স্টাডি অনেক দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। প্রবলেমটা কেন হয় সেটা আসলে আমরা আগে দেখব। দেখেন আমি ওই মাদারবোর্ডটা বন্ধ হয়ে যাচ্ছিল, সেইটার আমি আগে ভিডিওটা ফুল দেখাতে পারি নাই, আমি আরেকবার মাদারবোর্ডটা অন করতেছি। তো সেই জিনিসটা আগে দেখে নেন। তো এইটা কি হয় যে এটা জাস্ট সিপিইউ ফ্যানের মেসেজ। তো এইটার প্রবলেমটা হয় যে ইউএসবিতে কোনো না কোনো জায়গায় ভোল্টেজের ভেরিয়েশনটা চলে আসে, ভোল্টেজের পরিবর্তন হয়, যার কারণে সিস্টেম উইল শাটডাউন 15 সেকেন্ডস বলে মাদারবোর্ডটা বন্ধ হয়ে যায়। তো দেখেন আমি জাস্ট এরকমই থাকুক, মাদারবোর্ডটা কিন্তু টার্ন অফ হয়ে যাবে। তো এই মাদারবোর্ডটা বর্তমান সময়ে কিন্তু একদম রানিং অবস্থাতে আছে, এই যে একদম অফ হয়ে গেল মাদারবোর্ড, কিন্তু এখন কিন্তু আর বন্ধ হচ্ছে না। কেন হচ্ছে না? প্রবলেমটা সলভ করা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে বলছিলাম যে এই প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করা যায়। পরিবর্তনটা কি হয়, আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো 81 মাদারবোর্ডের উপরে, যেখানে আমি একদম প্র্যাকটিক্যাল দেখাইছিলাম যে কিভাবে এটাকে ট্রেস আউট করতে হয় খুব সহজে। আপনারা সেই ভিডিওটা দেখবেন। ইউএসবি ওভার কারেন্টের উপরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, অনেকগুলো ভিডিও দিয়েছে। আমি টার্ন অফ করলাম, এটা একটু বন্ধ করে দিলাম পাওয়ারটা। আমি জাস্ট মাদারবোর্ডটাকে পাওয়ারটা বন্ধ করছি, আমি মাদারবোর্ডটাকে আবার অন করে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এইটার প্রবলেমটা সলভ করা লাগে। সেই 81 মাদারবোর্ডে আমি একদম কি করছি, এটার হলো প্র্যাকটিক্যাল দেখাইছিলাম। তো প্রত্যেকটা মাদারবোর্ডে এরকম করে আলাদা করে করে যদি করতে যাই তাহলে আসলে ভিডিওগুলো এটা করাটা একটু কষ্ট হয়ে যায়, আমার সময়েরও একটু সমস্যা, কারণ অনেক ভিডিও করা লাগে, কাজও করা লাগে। তো মাদারবোর্ডের মডেলটা আমরা কিন্তু সাইডে আমরা কর্নারে দেখতে পাচ্ছি প্রাইম 250। এখন এটাতে কি হয় যে ভোল্টেজের যে আমি বলতেছি যে পরিবর্তন হয়, দেখেন প্রত্যেকটা পোর্টে আমরা এগুলোতে 5 ভোল্ট দিয়ে চলে আমরা জানি। তো যদি এখানে ভেরিয়েশন হয়, যখন আমরা লোড দেওয়ার পরে যদি কোনো কারণে কম আসে, আমি একটা পেন ড্রাইভ দিয়ে আমি একটু সহজ প্রসেসটা দেখাই দিই আপনাদেরকে। তো এটা কিভাবে বোঝা যায় খুব সহজে। তো এইটার ফুল ডিটেলসটা আমি করছিলাম 81 আসুসের মাদারবোর্ডের উপরে, যেখানে ফ্রন্ট ইউএসবিতে আমি কানেকশন দিয়ে আমি সেখানে প্র্যাকটিক্যালি দেখাইছিলাম। এই ইউএসবিতে দেওয়ার পরে ভোল্টেজটা ড্রপ করতেছে কিনা 5 ভোল্ট, সেটা আমাদেরকে দেখতে হবে। আর এই মাদারবোর্ড যে টার্ন অফ করে দেয়, এটা হচ্ছে একটা সিগন্যালের মাধ্যমে, ওসি হ্যাশ, এই সিগন্যালের মাধ্যমে কিন্তু চিপসেট কন্ট্রোল করে। তো ওসি হ্যাশে কোনো কারণে ভোল্টেজের তারতম্য যখন সে পাবে কোনো লাইনে, তখন কি হয়, সে একটা লাইনের কারণে, একটা প্রবলেমের কারণে কিন্তু মাদারবোর্ডটাকে অফ করে দিবে। দেখেন এখন কিন্তু মাদারবোর্ডটা এই যে অন করে রেখে দিছি, বায়োসে অন হয়ে আছে, আর কিন্তু কোনো রকম প্রবলেম নাই, মাদারবোর্ডটা 100% সলভ হয়ে গেছে। তো এইটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, আপনারা 81-এর ওই ভিডিওটা দেখেন, তাহলে সেক্ষেত্রে এই মাদারবোর্ডগুলো সম্পর্কে আপনারা সহজে কাজ করতে পারবেন। আচ্ছা, মাদারবোর্ডগুলো কাজ করার জন্য আমাদের যেই হেল্পটা নিতে হয় সেটা হলো, সবচেয়ে বেস্ট হয় হলো বোর্ড ভিউ দিয়ে। আমি এর আগেও আপনাদের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, যে মাদারবোর্ডের যদি বোর্ড ভিউ আপনার কাছে থাকে তাহলে খুব সহজে আপনি এই কাজগুলোকে করতে পারবেন। তো ইউএসবি পোর্টগুলো, এই যে এইসব যে আমাদের ফ্রন্ট ইউএসবি এবং হচ্ছে রিয়ার ইউএসবিগুলো থাকে, তো এই ইউএসবিগুলোর পাশে আমাদের কি থাকে, ইএসডি প্রোটেকশন থাকে। যে প্রোটেকশনগুলো কোনো কারণবশত যে ভোল্টেজ যেটা থাকে 5 ভোল্ট, এখানে আমরা যখন লোড দেব, সেই লোডে কোনো রকম ভোল্টেজ ভেরিয়েশন হয়ে গেলে তখন সে এটাকে বন্ধ করে দিবে। তো এইটার ক্যালকুলেশনটা করে হচ্ছে, আমি যেটা বলতেছিলাম চিপসেট মানে কোনটা বলেন তো, এই যে এটাকে কি বলে, পিসিএসটাকে চিপসেট বলা হচ্ছে। আর এখানে থাকে হলো এসআইও, আর এসআইওতে থাকে হলো পিএস অন, পাওয়ার সাপ্লাই অন। এই পাওয়ার সাপ্লাই অন 5 ভোল্ট, এটা যতক্ষণ পর্যন্ত লো থাকবে, 0 ভোল্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত মাদারবোর্ডটা অন থাকবে। তো এখন কিন্তু আপনি যদি পিএস অনটা চেক করেন, এটা কিন্তু লো আছে। যখন মাদারবোর্ডটা অফ হয়ে যাবে তখন 5 ভোল্ট হাই হয়ে যাবে। তো আমাদেরকে চেক করতে হবে এই প্রোটেকশনগুলোর পাশে যে আপনার রেজিস্টারগুলো থাকে, সেই রেজিস্টারগুলোতে কোনো প্রবলেম আছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে। যে সেই রেজিস্টারগুলো অনেক সময় ভোল্টেজগুলো পরিবর্তন হয়ে যায়, এগুলো আসলে ফিউজ আকারে কাজ হয়, কিন্তু ভোল্টেজের মানগুলো আমরা দেখতে পারি ঠিক এইভাবে। আমরা চেক করে দেখাই আপনাদেরকে আগে।
একটা একটা আচ্ছা, আমি এটাকে রিমুভ করতেছি, আমি এখানে এই গ্রাউন্ডে দিচ্ছি। আপনারা চেক করবেন, যেমন ধরেন যে আমি এখানে একটা ভোল্টেজ চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, 5 ভোল্ট। এই যে 5 ভোল্ট, আমি একটু কাছে নিয়ে আসি মিটারটা, আপনাদের জন্য একটু সুবিধা হবে। এই যে 5 ভোল্ট আপনি পাচ্ছেন, এখন এই 5 ভোল্টটার কোনো ভেরিয়েশন আসতেছে কিনা সেটা চেক করতে হবে লোডে, এবং এইটার সাথে কানেক্টেড ওসির কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে খুব সহজে এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু সলভ করা যাবে। আর যেটাতে আপনাকে হেল্প করবে বোর্ড ভিউ। তো এই বোর্ড ভিউগুলো পাবেন আপনারা, কিছু পেইড অ্যাকাউন্ট আছে সেখান থেকে, ভিনাফিক্স থেকে শুরু করে এইসব জায়গাতে পাবেন এইসব বোর্ড ভিউ। এগুলো থেকে খুব ইজিলি এগুলোর কাজ করতে পারবেন, এবং কোন সেকশানে কী আছে, কোন কম্পোনেন্টস আছে, কোথায় কোন রেজিস্টার আছে, সব কিছু আপনি জানতে পারবেন। এই মাদারবোর্ডের ফুল ডিটেলস পাবেন ওই বোর্ড ভিউ থেকে। তো এটা হলো আসুস প্রাইম। আমি মাদারবোর্ডের মডেলটা আমি একটু অফ করতেছি, মাদারবোর্ডের মডেলটা এখান থেকে দেখাই দিই একবার। তো এইটা যখন আসে সেই সিচুয়েশনের একটা ভিডিও আমি নিয়ে রাখছিলাম, সেটা আমি সাইড দিয়ে দেবো, আপনারা দেখবেন যে আসলে ওইটা যে বন্ধ হচ্ছিল, আসুসের প্রাইম B250। তো এই মাদারবোর্ডটা কিন্তু এখন রানিং অবস্থাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মাদারবোর্ডগুলোর অন্যান্য সেকশন নিয়ে আমি খুব রিসেন্ট ভিডিও করব। তো এগুলো তো 250 আমি ভিডিও করব। আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট আছে আপডেট জেনারেশনের, যেগুলো 400 510 মাদারবোর্ড, 10 জেন 11 জেন, এই মাদারবোর্ডগুলোর উপরে কেস স্টাডি করার জন্য। তো সেগুলোর উপরে খুব রিসেন্ট ভিডিও করব। আপাতত আমরা ভিডিও করতেছি ল্যাপটপের বায়োসের উপরে। এখন আমি মাদারবোর্ডটা অন করছি, এখন আমরা দেখব, জাস্ট আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি। দেখেন, আগে আসতো হচ্ছে সিস্টেম উইল বি শাটডাউন আফটার 15 সেকেন্ডস, এখন কিন্তু আসছে হলো F1 টু রান সেট আপ। আমি F1 দেবো, বায়োসে কিন্তু চলে যাবে। তো এটাই হলো মাদারবোর্ডের অবস্থা এখন আলহামদুলিল্লাহ একদম ওকে। তো এটা যদি আমরা বুট মেনু করি, তাহলে বুট মেনু তো যাবে, অপারেটিং সিস্টেমেও যাবে। আমরা অপারেটিং সিস্টেমে দিয়েছি, আমরা দেখব। তো আমরা এখন বুট মেনুতে এন্টার দিছি, অপারেটিং সিস্টেমেও যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা একদম ওকে। এই মাদারবোর্ড, এটা হলো আনাফ ভাইয়ের মাদারবোর্ড। তো যাই হোক, এই রকম প্রবলেম যদি হয় আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আর আপনারা যদি কাজ করেন তাহলে যে প্রসেসটা দেখালাম ঠিক এই প্রসেসে আপনারা এই ধরনের মাদারবোর্ডগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবেন। তো এইটাই ছিল আজকের এই 250 প্রাইম মাদারবোর্ডের উপরে তৈরি করা ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।